গ্রাহকের আপত্তিকে তোয়াক্কা না করে এক প্রকার ভুল বুঝিয়ে স্মার্ট মিটার লাগাতে গিয়ে বিপাকে ঠিকা কর্মীরা। সরকারি নির্দেশ দেখাতে না পেরে শেষমেশ সিদ্ধান্ত বদল বসানো হলো পুরনো মিটারে। রাজ্যসভা, বিধানসভা কিংবা লোকসভায় উত্থাপন ছাড়া, গ্রাহকদের কোনো রকম অবগতি ছাড়া কিংবা সাধারণ মানুষের উদ্দেশ্যে কোনো রকম মাইকিং কিংবা সরকারি নির্দেশ না দেখে বিদ্যুতের মতন একটি অত্যাবশ্যকীয় বিষয় গ্রাহকদের এক প্রকার সম্পূর্ণভাবে আধারে রেখে নিঃশব্দে বসানো হচ্ছে স্মার্ট মিটার। এমনই অভিযোগ বেশ কিছু গ্রাহকের। গ্রাহকদের জন্যই উন্নয়ন, আর তাদের কাছে বিশেষ স্পষ্ট না হলে তারা কেনই বা লাগাবেন? কেউ ভয়, কেউ বা পরবর্তীতে সুযোগ না থাকার জন্যই একে অন্যের দেখে অন্যেরা কিছু না বুঝে লাগালেও কিছু ব্যতিক্রমী গ্রাহক আছেন যারা সম্পূর্ণ প্রত্যাখ্যান করছেন। নদিয়ার শান্তিপুর চৌগাছা পাড়ার বাসিন্দা অতনু সাহার বাড়িতে আজ শান্তিপুর বিদ্যুৎ অফিস থেকে কিছু ঠিকাকর্মী স্মার্ট মিটার লাগাতে আসলে তিনি আপত্তি জানান। তিনি তাদের কাছে জানতে চান স্মার্ট মিটার বাধ্যতামূলক কিনা। উত্তর না পেয়ে তিনি বিদ্যুৎ অফিসের আধিকারিককে জানতে চান। তিনি অবশ্য বাধ্যতামূলক নয় বলেই জানান, যদিও এর মধ্যেই ওই ঠিকাকর্মীরা তার পুরনো মিটার খুলে নতুন স্মার্ট মিটার বসিয়ে দেন। যদিও প্রবল আপত্তির কারণে পরবর্তীতে সিদ্ধান্ত বদল করে আবারও পুরনো মিটার বসাতে বাধ্য হন ওই ঠিকাকর্মীরা। এ ব্যাপারে অতনুবাবু বলেন, শান্তিপুরে জন উদ্যোগে যে আন্দোলন চলছে তা থেকে তিনি উদ্বুদ্ধ হয়েছেন। গ্রাহকদের মনে থাকা খুব স্বাভাবিক প্রশ্নগুলোর জন্যই এই গণ আন্দোলন গড়ে উঠেছে। সেক্ষেত্রে তিনি তাদের সদস্য না হলেও বিদ্যুৎ দপ্তরের কাছে সংগঠনের প্রশ্নের সাথে তারও জিজ্ঞাস্য, আর এর সদুত্তর পেলে তবেই তিনি লাগাবেন। যদিও এ বিষয়ে জন উদ্যোগের সদস্য প্রসেনজিৎ সাহা জানাচ্ছেন, তারা ধারাবাহিকভাবে সাধারণ মানুষের প্রশ্নের উত্তর খুঁজতে বিদ্যুৎ দপ্তরে গিয়েছিলেন, কিন্তু উচ্চ মহলের নির্দেশ বলে জানতে পারলেও তা লিখিত কোনো অর্ডার দেখাতে পায়নি। এমনকি বাধ্যতামূলক নয় বলেও জানতে পারা যাচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, গ্রাহকদের সিকিউরিটি মানি জমা করা হয় আর তাতেই স্পষ্ট পোস্ট পেডের বিষয়টি। তবে কোনো রকম প্রিপেড চালু করার জন্য মাইকিং যদি হতো তাহলে হয়তো অনেকেই আপত্তি জানতো, আর সেই কারণেই সুকৌশলে পর্ষদের লাভের জন্য এই সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। গ্রামের এবং শহরের প্রান্তিক অনেক পরিবারে এখনো পর্যন্ত ব্যবহার হয় না, সেই কারণে স্মার্ট মিটারের ব্যবহারও তাদের কাছে অপ্রাসঙ্গিক। তাই যাদের ইচ্ছা আছে তারা লাগাক, কিন্তু যারা এই বিষয়ে বুঝতে চান অথচ কর্তৃপক্ষ বোঝাতে পারছে না, অথচ তাদের বাড়িতে স্মার্ট দুটো জোর করে লাগিয়েও দেওয়া হচ্ছে, এমন ঘটনার খবর পেলে সংগঠনগতভাবেই নিশ্চয়ই সেই গ্রাহকের পাশে থাকবে জন উদ্যোগ। মিটার লাগাতে এসেছি, স্মার্ট মিটার। এবার আমরা কাস্টমার বাড়িতে গেছি, গিয়ে আমরা বললাম, কাকু আমরা মিটার লাগাতে এসেছি স্মার্ট মিটার। বলছে ঠিক আছে, আমাদের মিটার তো এখানে না, আমাদের মিটার বাইরে। তা তখন আমরা বললাম এই নামে আছে। সাইডে একটা দুটো মিটার ছিল, দিয়ে একটা মিটার আসেনি, একটা লাগিয়ে আছি। আমরা জানি এটা ওনার ছেলে, ওনার বাবা ছিল, ওনার সামনে মিটারটা লাগাই। তারপরে ওনার ছেলেটা এসে বলে আমাদের মিটারটা চেঞ্জ করতে হবে, আপনি যেই পুরোনোটা ছিল পুরোনোটা মিটারটা লাগিয়ে যান। এই পর্যন্ত হয়। তারপরে আমাদের কাজ হয়ে গেছে, যেহেতু কমপ্লিট, আমরা অফিসে পাঠিয়ে দিয়েছি, ওটা চেঞ্জ করা যায় না। আমাদের স্যারকে আমরা জানিয়েছি, স্যাররা আসছেন। আপনাকে প্রথমে বারণ করেছি না, আমরা প্রথমে গিয়ে বলছি যে আমরা স্মার্ট লাগাতে এসেছি, এই পর্যন্ত। না না স্মার্ট মিটার লাগাতে ইচ্ছুক নয় না, এটা কিছু জিজ্ঞাসা করেছেন? না, এই বিষয়ে বলতে। আপনার নাম কি? সঞ্জীবন বিশ্বাস। আপনার বাড়ি? হরিপুর নীলকুঠি পাড়া। কর্মী তো আমার তাতে সম্মতি ছিল না, তো সেই নিয়ে বিতণ্ড হয় তাদের সঙ্গে, এবং তাদেরকে আমি জিজ্ঞাসা করি যে আমার সম্মতিতে কি এটা লাগানো হয়েছে। তারা বলছেন যে না, সম্মতির দরকার নেই। এই নিয়ে প্রথমে বসটা হয়, এবং পরবর্তীকালে আমি অফিসারকে, ওনারা ফোন করেন এবং অফিসারকে জানার পরে জিজ্ঞাসা করার পরে যে আমার সম্মতি ছাড়া স্মার্ট মিটার লাগানো হতে পারে কিনা। তা উনি বলেন যে না, আপনার যদি সম্মতি না থাকে তাহলে কোনোভাবেই মিটার চেঞ্জ করা যাবে না। তো আমি সেই অনুযায়ী তাদেরকে বলি যে আমি মিটার চেঞ্জ করতে ইচ্ছুক নই। পরবর্তীকালে তারা আর কি আমার স্মার্ট মিটার স্মার্ট মিটার না বসিয়ে আমার আগের মিটার পুনরায় স্থাপন করে দিয়েছেন। ধন্যবাদ ইলেকট্রিক সাপ্লাই যে আমার কথার মান্যতা রেখেছেন। তার মানে প্রকৃতপক্ষে এটা ঠিক যে মানে অপশনাল, আমি নিতেও পারি নাও নিতে পারি। স্মার্ট মিটার লাগাতে আসলে আপনার যদি প্রয়োজন মনে হয় যে না আমি এক্ষুনি লাগাবো না, আপনি নাও লাগাতে পারেন। আচ্ছা, এটাই বক্তব্য। কারণ আমরা যেটা অনেক সময় জানি, বাড়িতে এসে যখন আসে তখন আমরা ভাবি ম্যান্ডেটরি মনে হয়। মুশকিল হচ্ছে ইলেকট্রিক সাপ্লাই যে সমস্ত কর্মীরা আসছেন ইলেকট্রিক সাপ্লাইয়ের নাম করে, বিভিন্ন অন্যান্য সংস্থা, তারা তো কর্মী, তাদের কাছে কোনো রকমের কোনো সার্কুলার নেই, তাদের কাছে কোনো কাগজ নেই, যেটা ওনারা দেখাতেই পারছেন না যে আদেও স্মার্ট মিটার লাগাতে বাধ্য কিনা আপনি এক্ষুনি। আচ্ছা, আপনি না লাগাতেও পারেন, দিয়ে তো আর কখনোই কোনো সংস্থা জোর করে চাপিয়ে দিতে পারে না। আপনার নাম, পরিচয়? অতনু সাহা, চৌগাছা। গণ উদ্যোগের অ্যাকাউন্ট থেকে যে পোস্টগুলো গেছে অতনু সেগুলো শেয়ার করেছে, কারণ অতনু এটা জানে। আমরা যেটা সবসময় বলছি যে যারা স্মার্ট মিটার লাগাতে চাইছেন, যারা ইচ্ছুক, তাদের ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই, তারা লাগান। কিন্তু আমরা বলছি যে স্মার্ট মিটার যে লাগানো হচ্ছে,
পুরো পরিষ্কার কথা হচ্ছে আমাদের ইলেকট্রিক সাপ্লাই একটা সিকিউরিটি মানি রাখা ছিল। এই সিকিউরিটি মানিটা রাখা ছিল কেন? কারণ বন্দোবস্তটা পোস্ট পেডে, চুক্তিটা পোস্ট পেডে ছিল, অর্থাৎ আমি টাকা দিতে না পারলে কেটে রাখবে। সিকিউরিটি মানির প্রশ্ন কখন আসে? প্রিপেড হলে তো আসে না। তাহলে সেই যে বন্দোবস্ত ছিল, সেই যে চুক্তি ছিল, সেই চুক্তিটাকে আপনি ভাঙছেন, নতুন চুক্তি করছেন। এটা লোকসভায় আলোচনা হচ্ছে না, রাজ্যসভায় আলোচনা হচ্ছে না, বিধানসভায় আলোচনা হচ্ছে না, জুডিশিয়ালি আলোচনা হচ্ছে না, মানুষের কাছে অনুমতি নেওয়া হচ্ছে না, উপভোক্তাদের পারমিশন নেওয়া হচ্ছে না। এটা কি করে হতে পারে? এটা তো হতে পারে না। আমরা যখন ডেপুটেশন দেওয়ার দিন বিগত 26 তারিখে শান্তিপুরের যিনি ইঞ্জিনিয়ার এবং স্টেশন ম্যানেজার, ডিভিশনাল ইঞ্জিনিয়ার এবং স্টেশন ম্যানেজার, তাকে আমরা এই প্রশ্ন করি, তিনি স্পষ্টভাবে জানান, আমাদের কাছে ভিডিও ক্লিপও আছে, তিনি স্পষ্টভাবে জানান যে এই মিটার লাগানো বাধ্যতামূলক নয়, কিন্তু এই মিটার খুব সুচতুরভাবে যেমনভাবে লাগিয়ে দিয়েছে প্রথমে বলে, এই কন্ট্রাক্টরের আন্ডারের কিছু ছেলে যারা আছে, যারা অত্যন্ত কম মাইনে সারাদিন পরিশ্রম করছে, তাদেরকে সামনে ঠেলে দিয়ে, তাদেরকে সামনে মানে ঢাল খাড়া করে তারা এটা করছে। হয়তো আমি জানি না, হয়তো বা তাদের এইগুলো লাগানো কিছু কিছু ইনসেন্টিভ আছে, তারা লাগাতে চাইছেন, তারা ইচ্ছুক হচ্ছেন লাগাতে। কিন্তু এটা একাধিকবার হয়েছে, একটি দোকানের ক্ষেত্রেও হয়েছে, যে দোকানদার বলেছে আমি লাগাবো না, দোকান বন্ধ করে চলে গেছে, লাগিয়ে দিয়েছে। সেটা আমরা স্টেশন ম্যানেজারকে কমপ্লেন করেছি। আজকে অতনুর বাড়িতেও যেটা হয়েছিল, অতনু আমাদের সাথে যোগাযোগ করেছিল, অতনু বলেছে আমি লাগাবো না এখন। যেহেতু একদম পরিষ্কার ডিভিশনাল ইঞ্জিনিয়ার এবং স্টেশন ম্যানেজার যিনি এখানে দায়িত্বে আছেন, দায়িত্বপ্রাপ্ত, তিনি পরিষ্কার জানিয়েছেন যে এটা অপশনাল, এটা ম্যান্ডেটরি। যে আইডি নাম্বার লিখে কালকে গণহারে জমা দেবেন। আমরা কথা বলবো যে উনি কি ব্যবস্থা নিলেন না নিলেন, আমরা কথা বলবো।